তবে আপনি যে দফের কথা বললেন, এই দফের ব্যাপারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন আলিনু বিদ্দুফুফ, যে তোমরা দফ দিয়ে বিবাহের সংবাদকে ছড়িয়ে দাও। তো আনন্দ ঘন পরিবেশে সর্বোচ্চ দফকে ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমাদেরকে ছোট করে দফের ব্যাখ্যাটা দিতেন, দফটা কি? দফটা হচ্ছে একটা ঢোল যেটা আমাদের দেশে পিটানো হয় অথবা বাজানো হয়। এই ঢোলের দুইটা অংশ যখন হবে, একটা অংশ খোলা থাকবে আর একটা অংশ আবদ্ধ থাকবে চামড়া দিয়ে। এই খোলা অংশ দিয়ে কিন্তু খুব বেশি বিকট আওয়াজ হবে না। আমাদের ঢোলগুলো তো দুই দিক দিয়ে বদ্ধ থাকে, মাঝখান দিয়ে কেটে ফেললে দফ হয়ে যাবে। আচ্ছা, মানে মাঝখান দিয়ে যদি আমরা বরাবর কেটে ফেলি তাহলে দুইটা অংশ হবে, একটা খোলা, একটা মাথা খোলা আর একটা মাথা আবদ্ধ। এটা কি আরবিতে দফ বলে, যার একটা অংশ খোলা থাকে আরেকটা অংশ বদ্ধ অবস্থায় থাকে, এটাকে দফ বলে। এই দফের ব্যবহার যুগে যুগে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন কালো মহিলা দফ বাজাচ্ছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। দুজনই দেখলেন যে একজন মহিলা দফ বাজাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দফের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন যে হঠাৎ বন্ধ হলো কেন। পিছনের দিকে ফিরে দেখলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, এজন্য মহিলা আগে থেকেই দফ বাজানো বন্ধ করে দিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং মুস্কে হাসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন যে ওমর, তোমাকে দেখলে অনেক সময় যারা অন্যায় করতে থাকে তারা কিন্তু ভয় পেয়ে যায়। তার মানে দফের মধ্যেও কিন্তু প্রকারভেদ আছে। যদি দফের সঙ্গে যদি কোনো নারীকে আপনি জড়িয়ে অপসংস্কৃতির সাথে তাল মিলিয়ে যখন দফটাকে বাজাবেন তখন এটাকেও আপনি বৈধ বলতে পারবেন। কথার মধ্যে যদি অশ্লীলতা ঢুকানো হয় বা লাহওয়াল হাদিস যদি থাকে, অমূলক কথা যেগুলো লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাবে, বিগাইরি ইলম, এলেমবিহীন কথা, ধরুন এমন অমূলক কথা যেগুলোর কোনো বাস্তবতা নেই, এই অবাস্তব কথাগুলো যখন আপনি আপনার গানের মধ্যে নিয়ে আসবেন, এই কথাগুলো দিয়ে গান সাজিয়ে যতই বলে আপনি বাহাবা পাবেন অথবা ভাইরাল হবেন, এই গান কিন্তু আল্লাহর কাছে লাহওয়াল হাদিস হিসেবে গণ্য হবে এবং লাহুম আযাবুম মুহিন বলা হয়েছে। ফলশ্রুতিতে তাদের জন্য লজ্জাজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে রেখেছেন। এজন্য যারা গান বাজনা করে এদের জন্য লজ্জাজনক শাস্তি দুনিয়া এবং আখিরাতে।